বেশি তেড়িবেড়ি করবে না। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, আমরা বাহিনী গঠন করব, কোন মসজিদকে আমরা ওদের আন্ডারে রাখবো না, মুক্ত করে ছাড়বো। বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কি বাদ দিবে? ইসলামের জন্য জিহাদ করতে রাজি আছেন তো? ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছেন তো? আমার ভাইয়েরা ঠিক মতো নামাজও পড়তে পারে না ভারতে, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবে না। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, আমরা বাহিনী গঠন করব, কোন মসজিদকে আমরা ওদের আন্ডারে রাখবো না, মুক্ত করে ছাড়বো। বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কি বাদ দিবে? এই ঐক্যটা ভাঙলেই বাংলাদেশে তাদের জন্য আর কোনো রাইভেল, এটা যেন আপনারা বুঝেন। প্রিয় ভাইয়েরা, বিএনপির গণভিত্তি, জামাতের নেতৃত্ব, দুইটা যখন একসাথ হবে, এই দেশকে দমিয়ে রাখা কষ্টকর হবে, ঠিক না ঠিক? যেগুলো নামাজ পড়ে না, ওদের দুনিয়াও শেষ আখেরাত। যেগুলো বিবির হক আদায় করে না, দুনিয়াও শেষ আখেরাত। যেগুলো মানুষের উপর অত্যাচার করে, দুনিয়াও শেষ আখেরাত শেষ। যেখানে আযান হয় দাঁড়িয়ে যান, যখনই ওয়াক্ত হয় নামাজ যান। এবার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সূরা বাকারা থেকে মুলকের কথা বলেছেন। অকাতালা দাউদ জালুতা ওয়া আতাহু ইলমা মুলকা ওয়া ইলমা। আল্লাহ বলছেন, আমার দাউদ জালুতকে খুন করেছে, আমি দাউদকে সাম্রাজ্য দান করেছি। কি দান করেছেন? সাম্রাজ্য দান করেছেন, দেশ দান করেছেন, ক্ষমতা দান করেছেন। ক্ষমতার মালিককে আল্লাহ। যেন আমাদের ডানপন্থীদেরকে ক্ষমতায় রাখেন, ঠিক না ঠিক? তবে কিলাকিলি করবেন না, কিলাকিলি করলে শান্তি চলে যায়। আপনারা যদি কিলাকিলি করেন, তাহলে ওই ফ্যাসিস্টটা আবার আসবে, ঠিক কিনা? আবার আসবে। কিলাকিলি করব না। আমরা চাই আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, ঠিক না ঠিক? কে কে চাও হাত তুলে দেখা দাও। শুনেন, শেখ মুজিব পুরা জাতিকে নাস্তিক বানিয়ে গিয়েছিল। সংবিধান ছিল সেকুলার। এই সংবিধানকে মুসলমান বানিয়েছে কে বলেন? কে বানিয়েছে? সংবিধানের উপরে তিনি লিখেছেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। সব কিছুর মধ্যে তিনি আনলেন বিসমিল্লাহির রহমানির। এই জন্য জিয়াউর রহমানকে বলা হতো বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? কথা কন না কেন? বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। আমরাও চাই বিসমিল্লাহ কায়েম হোক, ঠিক না বেটি? কোরআনে কোন আয়াতটা সবচেয়ে বেশি? বিসমিল্লাহ। কতবার? কতবার? না, এটা মনে রাখবে। 114 বার। কতবার? জোরে বলো। কোন সূরা কয়টা? আরে আল্লাহর ওলি রে। হ্যাঁ, ও গেদা, গেদা বুড়া হয়ে গেছে, তারপরও বাপ মার কাছে গেদা। এটাই তো আনন্দ। কারণ সন্তান যত বড়ই হয়, বাপের কাছে ছোটই থাকে, ঠিক কিনা? আহারে, ইমাম বুখারীর কথা খুব মনে ওঠে। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আল্লাহর কত বড় ওলি ছিলেন। দুই চোখ অন্ধ হয়ে যায় 3 বছরে। কয় বছর? 3 বছর। দুই চোখে কিছু দেখে না। কি ফুটফুটে মানুষ ইমাম বুখারী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন, মা আয়েশার পরেই সর্বশ্রেষ্ঠ ব্রেন হলো ইমাম বুখারী। মা আল্লাহর কাছে হাত তুললেন, প্রতিদিন তাহাজ্জুদে হাত তুলে বসে থাকে। শেষ রাতের দোয়া কখনো মিস হয় না। মা হাত তুলতে তুলতে চোখ বন্ধ হয়ে আসে, ঘুম আসে মায়ের। ঘুমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে বলছেন, ও উম্মে ইসমাইল, ইযহাবি ইলা ইবনিক, তুমি তোমার ছেলের কাছে যাও, ছেলে এখন চোখে দেখছে। তিনি আস্তে করে উঠে ডাকলেন, ইয়া বুনাইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ উঠো, আতারানি, তুমি কি আমাকে দেখছো? কয়, হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি। তুমি কি আমার হাত দেখছো? দেখছি। জড়িয়ে ধরলেন। বাপ ওসিয়ত করে গেছেন, আমার ছেলেকে আমি ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম। ইমাম বুখারীর পিতা ছিলেন বড় বেশি সম্পদশালী।
বলছে আমার সমস্ত সম্পদ দিয়ে এই মোহাম্মদ ইবনে ইসমাইলকে হাদিসের পথে পড়িয়ে দিবা। 11 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস, 11 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। 9 বছরে শ্রেষ্ঠ মুফতি, 7 বছরে শ্রেষ্ঠ হাফেজ। এক হুজুরের কাছে 2 বছর হাদিস পড়লেন। কয় বছর? হুজুর বললেন উক্তুবুল হাদিস আল্লাযী হাফিজতুম, তোমরা যত হাদিস পড়েছো কালকে কাগজ নিয়ে আসবা, এগুলো লিখবা। সবাই কাগজ আনছে, ইমাম বুখারী কোনো কাগজ আনে নাই। ওস্তাদ জিজ্ঞেস করলো তোমার কাগজ কয়? আইনা ওয়ারাকুক, তোমার খাতা কোথায়? বলছে ওয়ারাকি ফি রাসি, আমার খাতা আমার মাথায়। বলছে কয়টা হাদিস মুখস্থ হয়েছে? বলছেন মা নাসিতু কাত, গত 2 বছর যা পড়িয়েছেন একটাও ভুলি নাই। ওস্তাদ বললেন তুমি গোসল করে আসবা, আমিও গোসল করে আসবো, তোমার থেকে আমি হাদিস শুনবো। হাদিস শোনাতে লাগলেন। সপ্তাহ যায়, মাস যায়, ইমাম বুখারীর জবান বন্ধ হয় না। ওস্তাদ কপালে চুমু দিয়ে সেজদায় পড়ে বললেন আল্লাহ তোমাকে হাদিসের জন্যই সৃষ্টি করেছে। সেই ইমাম বুখারী আলাইহির রাহমা আমাদের জন্য বড় নেয়ামত। আল্লাহর কোরআনের পরে কোন কিতাবের জায়গা? কোন কিতাব? বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, প্রত্যেক আমলের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। এখানে যারা আমরা এসেছি একটা নিয়তে আসবো, কার খুশি? আল্লাহর খুশি। অন্য কোন নিয়তে আমরা এখানে বসবো না, ঠিক না ঠিক? একজনের খুশি চাই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর মুলকের কথা তিনি বললেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম রাব্বাহু আন আতাহুল্লাহুল মুলক। নমরুদকে ক্ষমতা দান করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আমার আল্লাহ মারতে পারেন, জীবিত রাখতে পারেন। নমরুদ 2 জনকে নিয়ে আসলো, একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। বলছে আনা উহয়ি ওয়া ইউমীত, আমিও মারতে পারি, আমিও রাখতে পারি। এবার সবচেয়ে বেশি জ্ঞানী নবী, সবচেয়ে বেশি ধী সম্পন্ন নবী একাই ছিলেন উম্মত, একাই ছিলেন কানেত, একাই ছিলেন আল্লাহর শুকরিয়া আদায়কারী। সূরা নহলের মধ্যে আল্লাহ বলছেন ইব্রাহিম ও কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। তিনি এবার বললেন ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত যাওয়ায়, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরের মুখে ছাই পড়ে গেল। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে হেদায়েত দেয় না। জালেম বিগত সরকার কি ছিল? আরো জোরে বলেন, জালেম কাকে বলে? অত শাইয়ে ফি গায়রি মাহালি, যে জিনিসটা যেখানে রাখা দরকার ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম, ঠিক না ঠিক? এই জালেমকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। জালেম পুসরাতের পোল পার হতে পারবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, রাসূল বলছেন জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে সবার চোখ বন্ধ করে দিবে। কোন জালেম কিয়ামতের ময়দানে চোখে দেখবে না। নিজের বাপ মায়ের উপরে যারা জুলুম করেছো, নিজের সন্তানের উপরে যারা জুলুম করেছো, সন্তানের উপরে তারাই জুলুম। এই কারি সাহেব বসেন, উঠেন কেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা বলবেন আমি মুনাজাত করে দেব। আমারে বলছে 9টায় আনবে, এদের 9টা যে 10টায় বাজে আমি জানি না। একটু কাজ কাম করে একটু আসে তো আইসা মাঠে ঘুমান ছাড়া আর কি। রাসূল থাকলে আপনাদের এই আলোচনা আসতেন না। কানা ইয়াকরাহুম নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। তারপরে এখন যদি আমি চলে যাই রফিক ভাই খুব মনে কষ্ট পাবে। তারপরে আমাদের স্যার আসছেন, আরো অনেক গণ্যমান্যরা এসছেন। আপনারা মনোযোগ আছে তো আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 30টা আয়াত আমরা পড়বো, রাজি আছি তো? কে কে পড়বেন না দেখি হাত তোলেন। এক্সকিউজ দিতে পারবেন না যে আমি পড়তে পারি না। মা আনা বেকারি,
এটা রাসূল বলেছেন, মা আনাবে কারি, আমি পড়তে পারি না। রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি পড়িয়ে দেব, তুমি ভুলবা না। আল্লাহ নিজে পড়িয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। আমাদের জন্য এখন ডিভাইস আছে, মোবাইলে যত বান্দরামি সব করে, কিন্তু কোরআন শুনে না। সবই শুনে কিন্তু কোরআন আবার কেমনে শুনতে হয় এটাও জানে। এমনি ওই যে কথা বললে আসে যে, এটা টিপ দেয়, টিপ দিয়ে কয় সোনাবানের ফুতি, অমুকের গান, তখন সেখানে টিপ দিয়ে বলবেন সূরা মুলক। কোন সূরা? কোন সূরা? সূরা মুলক। শুধু বাংলাদেশের 50টা কারি সূরা চলে আসবে, দেখবেন। এটা পড়বেন রাতের বেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ তেলাওয়াত রাতের বেলায় করতেন, কারণ কোরআন শরীফ নাজিল হয়েছে দিনে না রাতে। রাতে, এই জন্য রাতের বেলায় তেলাওয়াতের ফজিলত বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা, একজন সাহাবী জঙ্গলে গিয়ে বাড়ি করলেন। কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে বাড়ি করেছেন, একটা থাকার জায়গা, কিন্তু পাশে যে কবর তিনি জানতেন না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন, কবরের ভিতর থেকে তেলাওয়াত আসতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সাহাবীরা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না এখানে যে কবর, সকাল বেলায় দেখি কবর, সেখান থেকে সূরা মুলকের আওয়াজ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা মুলক যে পড়বে, সূরা মুলক তাকে না নিয়ে জান্নাতে যাবে না। পড়বেন তো? পড়বেন তো? একটু নরম নরম দেখতেছি, জোরে বলেন, পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। তাহলে 1 নাম্বার শিশু, 2 নাম্বার সূরা মুলক, এটা আপনার হাতে। 3 নাম্বার জুমার দিন যারা মারা যায় তাদের কবরে কোনো আযাব। 4 নাম্বার শহীদ। 4 নাম্বার কি? 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। আসুন এটা একটু ব্যাখ্যায় যাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কোরআন শরীফে 2টা সূরা তাবারক দিয়ে আল্লাহ শুরু করেছেন, একটা হলো সূরা মুলক আর একটা হলো সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, আমি বরকত দিয়ে ফুরকান নাজিল করেছি যাতে সমস্ত দুনিয়ার জন্য সতর্ককারী হয়। সতর্কতা কেন? সতর্কতার দরকার। সূরা শুআরার 224 আল্লাহ বলছেন, 214 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আনজির আশীরাতাকাল আকরাবিন, তোমার সবচেয়ে নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়, ওর মধ্যে 3 নম্বর আয়াত হলো সতর্কতার আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরো লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। কত প্রিয় নামে ডাকছেন নিজের প্রিয়কে। আমরা কোরআনের নাম না শুনে অন্যান্য নামে ডাকি, এই জন্য তো ভেজাল হয়। যা ডাকবেন কোরআন থেকে ডাকবেন, ঠিক না? ঠিক। এমন এক কিতাব, লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলছেন এমন একটা কিতাব দিলাম সব সত্য। সব কি সত্য? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই যেটা কোরআনে নাই। পিপলার কথা আছে না নাই? সূরাটার নাম কি? নামাল। কি নাম? আবার কাছাকাছি আরেকটা হলো সূরা নাহাল। সূরা
নাহাল, সেটা হলো মৌমাছি। কি মৌমাছি? মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই, মধু আহরণে দাঁড়াবার সময় তো। আজকের বিজ্ঞান বলছে একটা মৌমাছি 24,000 ফুলে ঘুরে মধু আহরণ করে। কয় হাজার? আবার যে মৌমাছি এক ফুল থেকে মধু নেয়, অন্য কোনো মৌমাছি সেই ফুলে বসে না। কোনো নাবালক ফুলে কোনো মৌমাছি বসে না। তার মানে মৌমাছি মানুষের চেয়ে কোটি গুণে ভালো। অনেক মানুষ আছে ছোট বাচ্চাকে বলৎকার করে, আছে না? কথা কন না কেন? তবে মাদ্রাসার গুলো বেশি হাইলাইট করে, স্কুলের গুলো করে না। স্কুলে প্রাইভেট পড়ানোর নাম করে যে কত শয়তান, কত ছেলে মেয়ে জীবন নষ্ট করছে, সেই ফিরিস্তি আমাদের কাছে আছে। কিন্তু হাইলাইট হয় বেশি কিসেরটা? সাদা কাপড় তো ময়লা বেশি দেখা যায়। অনেক 45,000 মাদ্রাসা এখন এরকম। কয় হাজার? 45,000। এই ফ্যাক্টরিগুলো না থাকলে মসজিদ বন্ধ হয়ে যেত। এই যে হাফেজ 2টা বেরোইছে, তার মানে মসজিদ 2টার কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বাচ্চা দিবেন তো মাদ্রাসায়? কত ছেলে আছে? আল্লাহু আকবার। এই মানুষটা দেখেন, এই মসজিদের এই মাদ্রাসার হাল ধরেছে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। তাবারক, তাবারকের মালিক কে? কিন্তু আমরা তো খায়া ফেলি তাবারক। তাবারক খায়া ফেলে তো, সেই জন্য আল্লাহ থাকে না। কি খাও? তাবারক খাই। আরে তাবারক খাস কেমনে তুই? শুধু বাংলাদেশে এই খানার নাম হলো তাবারক। ওই যে এখানে পীর সাহেব আছেন, ওনার ওখানে বিভিন্ন জিনিসপত্র পাকায়, কয়ে তাবারক বলি করো। আরে ভাই, কোন পীর সাহেবের নামে যদি কোনো কিছু রান্না হয়, এগুলো খাওয়াও জায়েজ নেই। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যার নামে মানত করা হবে ওটা খাওয়া কি একই রকম হারাম। হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। 173 সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করা হলো, তোমাদের জন্য হারাম করা হলো মরা প্রাণী, তোমাদের জন্য শুকরের জানোয়ার শুকর, তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ ছাড়া যেটা কারো নামে মানত করা হয়, সেটা তোমাদের জন্য হারাম। তবে তোমার জীবন চলে যায়। এমন অবস্থায় যদি তুমি পড়ো, বিদ্রোহী হয়ে নয়, শত্রুতামূলক নয়, যদি সামান্য খাও, ফালা ইসমা আলাই, তাতে কোনো গুনাহ। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যেমন বাড়ি করার জন্য আমাদের দেশে ঘুষ আছে না নাই? ঘুষ সিরাজগঞ্জে বেশি না কম? হ্যাঁ, সিরাজগঞ্জে বরকত বেশি। আমার একটা অ্যানালাইসিস আছে বাংলাদেশের জেলাগুলো সম্পর্কে। সিরাজ হলো রাসূলের নাম সাল্লাল্লাহু, এই জন্য রাসূলের সবচেয়ে প্রিয় 2টা জিনিস এখানে সবচেয়ে বেশি। রাসূলের সবচেয়ে প্রিয় ড্রেস হলো লুঙ্গি। প্রিয় ড্রেস কি? লুঙ্গি। লুঙ্গি, লুঙ্গি সবচেয়ে বেশি কোথায়? আরে ঘুম আসতেছে, ঘুম আসছে, আমার চোখ কিন্তু রাডার মতো ঘুরে, আপনি ঘুমাইলে বালিশ এনে দেব। আরেকটা হলো দুধ। রাসূল সবচেয়ে বেশি কি খাইতেন? আর আমাদের বহু ডাক্তারকে দুধ খায় না, অ্যালার্জি হবে। তোর হবে বেশি, বেকুব। তুই এটা মানাস করস কেন? সব নবীদের প্রিয় খাবার কি? মেরাজে যেতে রাসূল কি খেয়েছেন? দুধ। নিষেধ করো কেমনে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাওয়া কি? দুধ। সব রকমের প্রোটিন এটার ভিতরে। দুধ খাবেন, বুড়া বয়সে হাড্ডি গড়র গড়র করবে না, হাড্ডির ক্যালসিয়াম গুলো মজবুত থাকবে। সব রকমের মিনারেল আল্লাহ দুধের ভিতরে দান করে দিয়েছেন। তাবারাক। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়াটা পড়তেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এত সুন্দর কোনো জিনিস নয়। আমরা পাখিকে সুন্দর বলি, আমরা সুন্দর আকাশকে সুন্দর বলি, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। তোমরা যে সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছেন। ওয়াত্তিন পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম খেয়েছেন একবার, জাইতুনের কসম খেয়েছেন কোরআনে 7 বার। আজকের মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি একটা 3 আর 7টা জাইতুন খায় তার শরীরে কোনো রকম রোগ হবে না। কয়টা 3? একটা 3 আর কয়টা জাইতুন? 7টা। এটা মিলাবেন, এটা বের করেছে জাপানিরা। আল্লাহ বলছেন যদি সুন্দর স্বাস্থ্য চাও 4টা জিনিস লাগবে তোমার। কয়টা? প্রথম লাগবে 3, 2 নম্বর জাইতুন, 3 নম্বর ওহির জ্ঞান, তুরে সিনা যেখানে তাওরাত নাজিল হয়েছে ওহির জ্ঞান। কোরআন পড়বি না তোর শরীর সুস্থ থাকবে না, কোরআন পড়বি না তুই পাগল হবি, ঠিক না ঠিক? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রহমত আর রহমত। যেই মাসে কোরআন বেশি সেই মাসে বরকত। কোন মাস? আরো জোরে, কোন মাস? কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? এই রমজান মাস। ডাক্তার আর উকিলরা হাত তুলে থাকে, আল্লাহ তাড়াতাড়ি রমজানটা পার করো। কারণ কি? কারণ হলো এই মাসে সবচেয়ে বেশি কোরআন শুনি, ঠিক না ঠিক? আর কিছু পাগল আছে কয় নামাজ কম করে পড়। আরে বেকুব, সুযোগ তো আর পাবি না জীবনে। সাহাবায়ে কেরাম কেউ কেউ 42 রাকাত পর্যন্ত পড়তেন। সালাতুল লাইলে মাসনা 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 পড়তে থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, এক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। সেজদায় পড়ে থাকেন 50 আয়াত পর্যন্ত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো কখনো বলতেন জানান্তু কাবাতাত রূহা, আমার মনে হচ্ছে রাসূল বোধহয় সেজদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি পায়ের কোনায় চিমটি খেতেন, রাসূল পা নাড়তেন, তখন মা আয়েশা মনে করতেন রাসূল এখনো জীবিত আছে। নামাজ তেলাওয়াতের হাট, যত বেশি তেলাওয়াত করবেন খুশি হবেন কে? আর আপনার শরীরটা ভালো করে দিবেন কে? আমরা মনে করি কঠিন সূরা পড়লে বোধহয় বেশি সওয়াব। আল্লাহ বলছেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়ো, সওয়াব দান করবেন কে? সবচেয়ে সহজ হলো সূরা ফাতিহা, সবচেয়ে বেশি সওয়াব হলো সূরা। একবার পড়লে 30-15 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। কয়বার? একবার। 7টা আয়াত পড়বেন, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। 7টা আয়াত মানবেন, 7টা জাহান্নাম হারাম। 7টা আয়াতের ভিতরে পুরা কোরআন শরীফ ভরে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, বরকতময় ওই আল্লাহ যিনি আকাশে সুন্দর করে তারা খচিত করেছেন, আকাশকে তারা দিয়ে ভরে রেখেছেন। এত সুন্দর তারা, ওই তারা যদি না থাকতো কোনো গাছ হতো না, ফুল হতো না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। চাঁদ আর সূর্যকে বানালেন হিসাবের জন্য, তারা এবং গাছকে বানালেন সেজদার জন্য। কিসের জন্য? সেজদার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কি? কথা কয় না কেন? জোরে বলেন। শয়তান হলো কিনা দিয়ে, আর আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হলেন কি দিয়ে? সেজদা দিয়ে। আল্লাহু আকবার। এজন্য যখন মানুষ লম্বা সেজদায় যায় শয়তান চুল ছিঁড়ে। কি ছিঁড়ে? চুল ছিঁড়ে। এত বড় সেজদা দেয় কেন? অসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আল্লাহর ওলি হয়ে যাও। ওলি হওয়ার জন্য একটা মাধ্যম সেজদা। কি মাধ্যম? সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় সবচেয়ে লম্বা দোয়া করতেন। নরমাল সেজদাতেও দোয়া করতেন। একটা দোয়া শিখিয়ে দেই, মনে থাকবে তো? পড়েন, আল্লাহুম্মা আগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। নরমাল সেজদায় দোয়া করতেন। এখন আমরা যদি করি ইমামের চাকরি থাকবে না। একটু লম্বা সেজদা দিলেই পিছন থেকে আপনারা না, আপনারা ভালো মানুষ। সিরাজগঞ্জের লোকেরা তো অনেক ভালো। সিরাজগঞ্জের লুঙ্গি নিয়া কত শালা পয়সালা হয়ে গেল, আর এই তাঁতিদের ভাগ্য পরিবর্তন হলো না। একটা লুঙ্গি 3,500 টাকা বেচে, ঠিক না বে ঠিক? আমি ধরলাম এক
লুঙ্গির ব্যবসায়ী রে, নাম বলবো না, চিনবেন আপনারা। কইলাম আনলি যে কত দিয়ে আনছ? কয় হেটা শুনেন কেন, 1500 দেয়নি, বেচে কত? 3500, 4000। কিন্তু সিরাজগঞ্জের কপাল নষ্ট হবে না, দেয়ার মালিককে। কথা কন না কেন? এখন সিরাজগঞ্জে সবচেয়ে বেশি দুধ বোধ নাই। আড়ঙের শয়তানেরা এখান থেকে দুধ নিয়ে মানুষেরা নাস্তিক করে, ইসলাম বিরুদ্ধে কাজ করে, কিন্তু দুধের সাপ্লাই কোত্থেকে হয়? সিরাজগঞ্জ। কিন্তু সিরাজগঞ্জের লোকেরা দুধ খায় না। আমারও এক গ্লাস দুধ দেয়নি, আমি আসলে। আল্লাহ এদের বিচার করুক। আমার যদি কেউ ভাত না দিয়া শুধু দুধ দেয় আমি খুশি, কারণ রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? সব নবীদের। এবং জান্নাতে দুধের কি থাকবে? নহর থাকবে, সাথে থাকবে মধুর নহর। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায়া দিন, আরো জোরে আমিন। জান্নাতে যাওয়ার চাবি কি? পড়েন তো। হুজুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত। তোর বুকের হাড্ডির নাম ইমান নাকি? ছাগল কোথাকার। আজান হবে, কোথায় যাবেন? কোথায়? ইসলামের জন্য জিহাদ করতে রাজি আছেন তো? ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছেন তো? আমার ভাইয়েরা ঠিক মতো নামাজও পড়তে পারে না ভারতের, ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবে না। যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে, আমরা বাহিনী গঠন করব, কোন মসজিদকে আমরা ওদের আন্ডারে রাখবো না, মুক্ত করে ছাড়বো। বিএনপি যদি ক্ষমতায় আসে, জামাতকে কি বাদ দিবে? এই ঐক্যটা ভাঙলেই বাংলাদেশে তাদের জন্য আর কোন রাইবেল, এটা যেন আপনারা বুঝেন। প্রিয় ভাইয়েরা, বিএনপির গণভিত্তি, জামাতের নেতৃত্ব, দুইটা যখন একসাথ হবে, এই দেশকে দমিয়ে রাখা কষ্টকর হবে, ঠিক তবে ঠিক। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, সেখানে মুলক সব কিছুর মালিককে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয়ার মালিককে। এবার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 25 নম্বর, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেয় কে? কিভাবে দেয় আল্লাহ বলেন তো? ডাক্তার আমাদের কাজী ইব্রাহিম এটা বলছে, এক মোল্লা হেরে কাফের কে বইয়া দিছে। হে বলছে ইউনূস যে ক্ষমতায় আসছে এটা আল্লাহই দিছে। কে দিছে? আল্লাহই দিছে। নমরুদকে ক্ষমতা দিয়েছেন কে? আনাতাহুল্লাহুল মুলক। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ ছাড়া ক্ষমতা দেওয়ার মালিক আর কেউ নাই। এখানে আল্লাহ বলছেন তুতিল মুলকা মা তাশা, আমি যাকে খুশি ক্ষমতা দেই। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে খুশি হালুয়া রুটি রাইন্দা লইছে খাবে, পোলাও করবা, হেলিকপ্টারে উড়ায়া দেশ থেকে ভাগায়া দেই, ঠিক না বে ঠিক? তানজিউল মুলকা মিম্মান তাশা, ছিনিয়ে নেয়া, নাজা। নাজা মানে টেনে হিস্সে কারো থেকে নিয়ে নেয়া। হাসিনা কি এমনি গেছে? এমনি যায় নাই। সেদিনের ভিডিওটা আপনারা দেখবেন, পোলাও এখান থেকে বলছে, ওই ওয়াকারিয়া তোরে কি দেয় নেই আমার মা। ওয়াকার তো হেদের জামাই, ভাগ্নি জামাই নাকি। ওয়াকার বলছে মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করেন। হাসিনা বলছে গুলি কর। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই যত মানুষ আসতেছে। এই মানুষের বন্যা নামিয়ে দিলেন কে? এই মানুষের ভিতরে সব রকমের মানুষ আছে না নাই? হিন্দু বোধহয় ছিল না। আরে হিন্দু একটা বাচ্চা তো গুলি খেয়ে মারাও গিয়েছে। ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, নেই ভেদাভেদ হেথা চাষিয়ার চামারের, নেই ভেদা ভেদে হেথা কুলিয়ার কামারের, ঠিক কিনা? সব আমরা এক সারি, একজনের জন্য। তিনি কে? সমস্ত পোলাপাড়ার মুখে ছিল কার নাম? আল্লাহর নাম। হাসিনার ওই বাড়ি দখল করে পোলাপান মাঠে কি করে? সেজদা করে। এই আন্দোলনের পিছে ছিল এই রফিকদের রক্ত, ওই আকবরের রক্ত। কার?
অসংখ্য যুবকের রক্ত, ঠিক না বা ঠিক? এগুলো পুঞ্জীবিত হয়েছে হেফাজতের রক্ত, পুরা শাপলা চত্বর ধুয়ে গেছে হেফাজতের রক্ত। কত মা এখনো ছেলে বলে কাঁদে, মায়ের জবাব আর কেউ দিতে পারে না। সব রক্তের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, সাম্রাজ্যের মালিক আমি, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যেখানে আমি খুশি যাকে খুশি আমি এটা দান করব। তবে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান কাতালা মাজলুমান, যাকে অন্যায়ভাবে খুন করা হয় তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। মান কাতালা মাজলুমান, হাসিনা ক্ষমতায় ছিল, শেখ পরিবার ধ্বংস হওয়ার কারণে। এরপরে যেই পরিবারের উপর সবচেয়ে বেশি পরীক্ষা গেছে, পরিবারটার নাম কি? রফিক কথা কয় না, খুব চালাক। হ্যাঁ, কোকোর সাথে আমার পার্সোনাল পরিচয় ছিল, ওকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলছে। একটা ভদ্র ছেলে, কখনো কথাও বলতো না, ঠিক চুপচাপ থাকতো, একদম সাদামাঠা। বেশ কয়েকটা ঈদ আমার সাথে হয়েছে তার। আমি হাজারীবাগে জুমা পড়াতাম, হাজারীবাগের কমিশনার ছিলেন হারুন কমিশনার, ওই কমিশনারের সাথে খুব বেশি সখ্যতা ছিল এই কোকোর। আর তারেকের তো শরীরের কোনো জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি, অজ্ঞান করে ফেলা হয়েছে বহুবার, সেন্সলেস। সিরাজগঞ্জের লোকেরাও পরীক্ষা দিয়েছে, সিরাজগঞ্জও সামনের দিকে সামনে আসবে, ঠিক না বা ঠিক? বরকত বেশি সিরাজগঞ্জে আছে না নাই? কারণ সিরাজগঞ্জের লোকেরা সবচেয়ে বেশি ভরসা করে কার উপর? একবার যমুনা ভাঙলো খুব, যমুনা তো এটা, ভাঙার পরে আমি দেখতে আসলাম, দেখি যে ওই চরেই এক চাচা বসে বসে ভাঙা ঘরে কোরআন পড়াচ্ছে। বললাম, বাবা আপনি কি পড়াচ্ছেন? বলছে, বাবা কোরআন পড়াচ্ছি। বলছে, ঘর কই? কয় নিচে যে আল্লাহ দিল হে আল্লাহ। তাওয়াক্কুল কার উপর? রাসূল বলছেন, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাকদু খিমাসান তারুহু বিতানান, পাখি যখন সকালে বেলায় ফিরে যায় খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন ঘরে ফিরে পেটটা কি থাকে? ভরা থাকে। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ সব রকমের নেয়ামত দিয়ে তাদের সব ভরপুর করে দিবে। সিরাজগঞ্জে নেয়ামত বেশি না কম? সবচেয়ে বেশি মাছ কোন নদীতে? কোন নদীতে? যমুনার সবচেয়ে ভালো মাছের নাম বলেন। এই তো মাছ পাতারি। কি নাম? মাছ পাতারি। ডাক্তাররা বলছে মাছ পাতারি খাইলে শরীরের রগ রেশা ভেনগুলো সবচেয়ে মজবুত থাকে। যেমন পাবদা খেলে হাড্ডি মজবুত হয়, পাবদার ছোট ভাই হলো কি? এই মাছ পাতারি। কিন্তু স্বাদ এমন বেশি, একটা খাইলে মনে হয় 20টা খাই, শুধু মজাই লাগে। লাহমান তরিয়া, আল্লাহ বলছেন মাছটা হলো এমন গোস্ত যেটা খেলে মুখ মারে না, যত খাবেন তত খাইতে মন চাবে, ঠিক না? ঠিক। কিন্তু যদি গরু গোস্ত খান 1 কেজি খাইতে পারবেন, 3-4 লোকমা খাওয়ার পরে গোস্ত দিলে মনে হবে যে ওরে কিলায়া দিয়ে ধরে। কিন্তু মাছ লাহমান তরিয়া, আল্লাহ বলছেন এমন স্বাদ এতে দিয়েছি মুখ কখনো বন্ধ হয়ে আসে না, শুধু খেতেই মন চায়। আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে ক্ষমতা দান করব, তবে তোমাদের জন্য একটা শর্ত আমি জুড়ে দিচ্ছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বরকত চাইতে হবে। বরকতের মালিক একজন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক তিনি, তিনি ছাড়া আমাদের কোনো কোথাও যাওয়া সম্ভব নয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমতার ব্যবস্থা করেছি, এই ক্ষমতা আমি তাকে দেব যে আমার কাছে বেশি চাইবে। কার কাছে? তবে রক্ত বেশি ঝরে যার দেশ হয়ে যায় তার। বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি দেশে রক্ত ঝরেছে কার? জোরে বলেন। জামাতের রক্ত ঝরেছে, আর বিএনপি ঝরে নাই। কার বেশি বলেন? এবার প্যাসে পড়ে গেছেন একটু। মামলা বেশি হয়েছে বড় দল হিসাবে বিএনপির, কিন্তু ফাঁসিতে ঝুলেছে বেশি জামাত। সালাউদ্দিন কাদেরও ঝুলেছে, ঠিক তবে ঠিক। এই জন্য আমাদেরকে যেন কেউ আলাদা করতে না চায়।
আমরা একসাথে দেশ গঠন করব, একসাথে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। ঠিক না ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি এই ব্যবস্থা করে দিয়েছি। তারপরের আয়াতে গিয়ে তিনি বলছেন, কোন কোন ক্ষমতা তোমাদেরকে আমি দেব, আমি কিসের মালিক সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যা কিছু চাইতে হবে সব কিছু কার কাছে? আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, অল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। আগে হলো মৃত্যু, আমরা সবাই কি ছিলাম? মরা ছিলাম। সূরা বাকারাতে আল্লাহ বলছেন 27 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো? কুফরি মানে হলো যে নামাজ পড়লো না সে নামাজের সাথে কুফরি করলো, যে মেয়ে পর্দা মানলো না পর্দার সাথে কুফরি করলো। ঠিক না ঠিক? টাকনুর উপরে কাপড় পরা রাসূল ফরজ করেছেন, যে টাকনুর নিচে কাপড় পরে আল্লাহ তার দিকে তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন। এরপরে ও টাকনুর নিচে কাপড় পরে আসে না নাই? মেয়েদেরকে রাসূল বলেছেন ভুরু সাজবা না, কিন্তু মেয়েরা বলে আমরা যা তৈরি করেছি এটাই সুন্দর, আল্লাহটা সুন্দর না। আল্লাহ বলছেন হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত, আমার সৃষ্টিকে কি কোনো ভুল ধরতে পারো? এক বেকুব বট গাছের নিচে শুয়ে আছে, কয় একটা জিনিস পাইছি, আল্লাহর এখানে ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পাশে দিয়ে যাচ্ছিলেন এক আল্লাহর ওলি, কয় এই বেকুব কি কস? কয় যা কইছি কইছি, এত মোটা গাছ এত ছোট দানা আল্লাহ বালাইনো কেন? লাউয়ের ডাটা এত চিকন, এটার ভিতরে এত বড় লাউ দিছে কেন? আল্লাহর ওলি বললেন তুই শুয়ে থাক, টের পাবি। বেকুব শুয়ে আছে, দক্ষিণা বাতাস এসে বটের একটা দানা ছিলে তার নাকের উপর পড়েছে। উঠে বলছে আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও। আরেকজন বলছে কেবে ঠিক পালি? কয় মোমেনদা এই গাছের নিচে বিশ্রাম নিবে, আল্লাহর গোলামেরা গাছের নিচে বিশ্রাম নিবে, এই জন্য এত মোটা গাছে ছোট্ট দানা দিয়েছেন। যদি গাছের অনুপাতে দানা দিতেন বিশ্রামকারীও শেষ, জীবনও শেষ। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আগে তো ট্রেন যাতায়াত বেশি ছিল, আপনারাও মধুপুর আসতেন ট্রেনে, তো ট্রেনে জায়গা খুব কম। এক লোক চিন্তা করলো, কয় আল্লাহ যদি হাতে পায়ে নাট বল্টু দিয়ে দিত কত সুন্দর হতো, নাট বল্টু খুইলা উঠবে থুয়ে দিতাম, আমি বডিটা নিয়ে নিচে থাকতাম। চিন্তা করতে করতে তার ব্যাগ গেছে চুরি হয়ে। এখন সে কয় আল্লাহ আপনার হিসাবই ঠিক, যদি নাট বল্টু হাঁটুতে থাকতো একজনের নাট বল্টু দিয়ে আরেকজনেরটা খুইলা লইয়া যাইত। ঠিক কিনা? কি সুন্দর করে বানানো দেখেন। যদি হাতির শুলের মতো নাক হতো আপনি তো হাঁটতে পারতেন না, আপনি হাঁটলে আরেকটার পিছনে গর্দানায় ধাক্কা দিতেন। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। আল্লাহ বলছেন আহসানে তাকবীম তোমাকে দিলাম আহসান কাজের জন্য। আমরা বললাম আহসান কাজ কি? আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজনকে মানি, তিনি কে? তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। প্রতিদিন 10 জন মানুষকে শোনাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন মানুষকে শোনাবো, বুঝাবো। কয়জন? 10 জন। আপনি শুনান, বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানে না। একমাত্র ইলাকে, ইলাকে সেজদা পাওয়ার মালিককে। কোন পীরের পায়ে সেজদা নয়। যে সমস্ত পীরগুলো সেজদা নেয় এগুলো মুশরিক, ওগুলো গোমরা। যারা সেজদা করে তারাও। খবরদার কোন সালামে যেন মাথা নত না হয়।
এই মাথা নত হবে কার সামনে? কারণটা কি জানেন? সূরা রহমানে আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। কি কি পাপ করেছে আল্লাহ জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করলেই তো দুনিয়ার সাথে মিলে যাবে। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি জানবেন কিভাবে? আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সমস্ত মানুষের কপাল দেখে দেখে চিনে নিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ চিনে নিবেন কপাল দেখে দেখে। কপালে লেখা থাকবে সব। এই কপাল দিয়ে কোথায় গিয়েছো, যে কোনো জায়গায় যাওয়ার সময় আগে কি যায়? কপাল যায়। সব কিছু আছে। হাত নাই মানুষটা বেঁচে আছে, পা নাই বেঁচে আছে, একটা বাল্ব নষ্ট বেঁচে আছে, কিন্তু কপাল নাই, মানুষটা আর দুনিয়াতে নাই। একটা লোক বারবার চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, আপনারা কি বলবেন? কি খারাপ? কি খারাপ? কপাল খারাপ। তো কপাল খারাপ হলো কেমনে? কপাল তো আসলে হবে। এটা হলো সিম্বলিক। আল্লাহ বলছেন এই কপাল দেখে দেখে আমি চিনে নেব। এই কপাল দিয়ে কোন ভণ্ডের সামনে গিয়ে মাথা নত করেছো, কোন মাজারে গিয়ে মাথা ঠেকিয়েছো, কোন হুজুরের তাবিজ গলায় দিয়ে ঘুরেছো। তাবিজ দেখলাম পোলাপানের গলায়, খুব দিয়েন না, ছেড়ে ফেলে দেন। ওকে আয়াতুল কুরসি বলে ফু দেন। সৌদি আরবে গেলে সবার আগে পুলিশ কি ধরে? কথা কন না কেন? কি ধরে? তাবিজ। এরকম করে থাপা দেয়। আমি দুবাইতে গেলাম একবার, আমার সাথে সফর সঙ্গে ছিল চিটাঙ্গা, খুব মোড়া। ওই মোড়ার হাতে যে তাবিজ আমি জানতাম না। পুলিশ চেক করে ঠিকই ধরছে। ধৈর্য তো মোড়ারে দিছে দৌড়ানি। এখন মোড়া দৌড়াতে আর হাতি দৌড়া সমান। আমি দেখলাম মোড়া দৌড়াইতেছে, আরে শাড়ি দে, শাড়ি দে, কিছু নয়নি। আমি বললাম এই শর্তা কফ, এই পুলিশ ভাইয়ার আপনার চুপ করেন, আপনার মেহমান তো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যারা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছে তারা তো মেহমানকে সম্মান করবে, তারা প্রতিবেশীকে সম্মান করবে, ভালো কথা বলবে, আর না হয় কি থাকবে? চুপ থাকবে। তিনটা কথা বললেন, বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা কাতারে খেলার সময় লেখে এয়ারপোর্টে টাঙিয়ে রেখেছে। এই হাদিসটা দেখে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন তুমি যদি আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনো, তুমি মেহমানকে সম্মান করবা। কাকে? মেহমান হোক যে কোনো ধর্মের। রাসূলের ঘরে আসলেন, সামনে দিয়ে যাচ্ছে এক মুশরিক। রাসূল তাকে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়লো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুদিন পরে ওই মুমিন আবার আসলেন, একটা ছাগলের দুধ শেষ করতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়ে ভরে দেন কে? এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নিবেন। সেজন্য কপালটা সব সময় ভালো কাজে লাগাবেন। সেজদা যার যত বেশি, তার কপাল ভালো তত। রাসূল বলছেন যত জায়গায় মানুষ সেজদা দিবে, এই সেজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আর সেজদার জায়গা কখনো আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। সেজদা ওই চোখকে জাহান্নামের আগুনে দিবে না যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। উঠলো কেন? এ মাওলানা, হায় হায় রে, আপনাদের নাই তো? আপনারা ভালো। সিলেটে এক লোক 3টা আঙ্গুল উঠেল। মানে 3টা কি? কয় বিড়ি খামো, বিড়ি। কত বড় আল্লাহর ওলি এক একটা। হ্যাঁ, বিড়ি আপনি খাইবা? আপনি আমারে অনুমতি লইরা 3 আঙ্গুল দিয়া মাহফিলের কোনায় খাড়া খাড়া খাইতেছে। কি ভদ্র দেখেন, সরল কি। আমি কইলাম সেশনে সুখ টান দিতেছে।
বিড়ি তো ফরজ, কি বলেন? হ্যাঁ, বিড়ি কি জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। আর জর্দা কি? আমরা খাই না মিয়া, আমরা খাই মিষ্টি জর্দা। কারে কি কম? আমরা মিষ্টি জর্দা খাই, পোলাও কোরমা খায়া কি খাই? মিষ্টি জর্দা খাই। হ্যাঁ, আমরা এটা কমাইয়া দেবো ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে কমিয়ে দেন, এটা ক্ষতি। 1100 রোগ এই সাদা পাতার ভিতরে। কয়শো? 1100 রোগ। আলেমরা যেটা খায় মুখে সুঘ্রাণের জন্য, মুখের সুগন্ধির জন্য। তো এটা পানি যথেষ্ট। সেটা সাথে জাফরান খান অথবা এলাচি খান, দারচিনি খান। যাদের মুখে দুর্গন্ধ, মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে। আর মুখের দুর্গন্ধের মতো বাজে গন্ধ আর কোথাও নাই। এই জন্য রাসূল বলছেন যাদের মুখে দুর্গন্ধ তারা যেন মসজিদে, বিশেষ করে পেঁয়াজ আর রসুন খেয়ে যে দুর্গন্ধ হয়, আর ওটার সাথে যদি বিড়ি খায় তাহলে তো শয়তানও আসবে না ওর কাছে। আবার পায়খানায় বয়া কি খায়, কি নোংরা দেখেন। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। এটা পয়সা দিয়ে কিনে খায়। সুগন্ধি লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল 3টা জিনিস। কয়টা? 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি। যে কোনো নির্যাতিতা মহিলা রাসূলের কাছে এসে আশ্রয় পেয়ে যেত। তায়েফের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক গনিমতের মাল পেলেন। একজন মহিলা বন্দী হয়ে আসলেন, নাম মাইশা। কি নাম? মাইশা। তিনি বললেন, ও রাসূলের সঙ্গীরা শোনো, আমি রাসূলের উখতুম মিনার রেদা, আমি রাসূলের দুধ বোন মা খাদিজার কাছে একসাথে দুধ পান করেছি। আমি মুহাম্মদকে কোলে নিয়েছি, আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন মাইশাকে। মাইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদ আমাকে চিনছো? আমার বয়স ছিল 4 বছর 5 বছরের মতো। তুমি যখন ছোট এসেছিলা আমি তোমার কোলে নিতাম। এই দেখো এখানে তুমি আমারে কামড় দিছিলা। যখনই উদলা করে দিছে কোমরের এই জায়গাটা, রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছে, আমার বোনকে আজাদ করে দাও, বোনকে আজাদ করে দাও, বোন যা চায় সব দিয়ে দাও। 100 উট দিলেন। কয়শো? 100 উট দিলেন ওই মেয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন, তিনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে অনুদান দিবেন, মানুষকে দান করবেন, খুশি হবেন কে? 3 নাম্বার জুইলাত কুররাতাইনিয়াস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ নামাজ এই নামাজকে আল্লাহ বলেছেন চক্ষু শীতলকারী। সূরা ফুরকানের 74 নাম্বার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা, আমার বিবি থেকে দেন। আর বিবিরে মারে, বিবিরে একটারে রাখে সিলেট, আরেকটারে রাখে ঢাকায়। তুই জালেম, কে বলেছে তোকে বিয়ে করতে? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টি 3টি 4টি করো। আদল করতে না পারলে কয়টি? তা আদল করার জন্য তো পাশাপাশি রাখতে হবে। আপনি একটারে 4 মাস দিলেন, আরেকটারে একদিনও দিলেন না। পাইছেন কোথায়? রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতো। হুজরাত কয়টা কামরা? কথা বলেন না কেন? 11টা কামরা। মা আয়েশা বলছেন, উম্মে সালমা বলছেন, দৈনিক 11 বিবির সাথে 3 বার রাসূল সাক্ষাৎ করতেন। কয়বার? প্রথম সাক্ষাৎ নাস্তার পরে সব বিবিকে একখানে আনতেন। দ্বিতীয় সাক্ষাৎ দুপুরে, তৃতীয় সাক্ষাৎ এশার পরে। যেই ঘরে রাসূল শুইতেন ওই ঘরে সব বিবিকে এনে খবর নিতেন, কেমন আছেন, শরীর কেমন যাচ্ছে। উম্মে সালমা বলছেন, মা সাফিয়া বলছেন, আমাদের কোন বোন কান্না শুরু করলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কিভাবে বিবিদের খবর নিতেন? উম্মে সালমা বলছেন, সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা বলছে, আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছি, আমার চোখে পানি পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু। রাসূল পানি মুছে দিয়ে, কাঁদছো কেন সাফিয়া? বলছে উম্মে সালমা বলছে, আমি নাকি ইহুদির মেয়ে।
রাসূল বললেন তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কে বলছে তুমি ইহুদির মেয়ে? তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। এই সাফিয়াকে খয়বরের যুদ্ধে বিয়ে করেছেন রাহমাতাল লিল আলামিন। সাফিয়া ছিলেন ইহুদি একজন জ্ঞানীর স্ত্রী। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেন তার কোলে এসেছেন রাহমাতাল লিল। তিনি জামাইকে বলছেন, জামাই আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই সারা পৃথিবীতে, তিনার নাম কি? তলাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছু নকল করেছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবে দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কোনো আওয়াজ নাই। কোথায় যায় এত দুধ? খায় না তো নিজেরা, সব পাঠায় দেয় ঢাকা। দুধ খাবেন, দুধ খাবেন, বয়স বোঝা যাবে না, চুল দাঁড়ি একদম থুরথুরে হয়ে যাবে না, চামড়া টান টান থাকবে। দৈনিক কমসে কম 1 কেজি দুধ খাবেন। 1 কেজি, 1 কেজি। কয় কেজি? আর কিছু খায়েন না, ফ্যাট হবে না শরীরে, শরীরে ফ্যাট হবে না। অল ব্যাড কোলেস্ট্রল উইল গো। যত বাজে কোলেস্ট্রল শরীরে আছে সব ঝরে যাবে শরীর থেকে। দুধ খাবেন আর অমলকি চিবাবেন 2-3টা করে, ব্যাস শরীর ফিট থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।